আলহামদুলিল্লাহ, যারা স্বস্তির সাথে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারছেন ঈদ যাত্রায়, তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তাদের জন্য আমাদের সমবেদনা। যারা খুবই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছেন, যেমন লঞ্চে অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, এরপর বাস অ্যাক্সিডেন্ট, বিভিন্ন মানুষ মারা গেছে, কোথাও কোথাও পরিজন নিয়ে মানুষগুলো সপরিবারে নিহত হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। স্থায়ী সরকার আসার পর, একটি পূর্ণবয়স্ক 5 বছর মেয়াদী সরকার আসার পরও এমন এক পরিস্থিতি আমরা আশা করিনি। খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তারপরে আপনারা দেখেন, এই যে রেলমন্ত্রী, সেতুমন্ত্রী এবং সড়ক মন্ত্রী, এরা বলতেছে এবারে পরিস্থিতি অন্যান্য বারের চেয়ে এবং অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে অনেক ভালো। কিন্তু আপনারা বাস্তবে যারা ভুক্তভোগী, তারাই শুধু জানে। অন্তর্বর্তী সরকারের আমলেও এরকম পরিস্থিতি ছিল না, এতটা ভঙ্গুর পরিস্থিতি ছিল না। বর্তমান সময়ে যে পরিমাণ ভঙ্গুর পরিস্থিতি, রাস্তাঘাটের যে অবস্থা, তাতে এরকম মানুষ এবারকার মতো কোনোবারও অ্যাক্সিডেন্ট করেনি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে এইবারে। আর এদিকে সেতুমন্ত্রী এক কথা বলতেছে। আমরা আসলে খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আনন্দের বিষয়, দিন শেষে যাত্রা বিরতির পরেও আমরা বাড়ি ফিরতে পেরেছি এবং ঈদ উদযাপন করতে পারতেছি।